কলিকালে হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম কীর্তনই কলির ধর্ম। নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ রবিবার, পুজোর সময় আমরা সেরকম ভাবে কোথাও বেরোতে পারিনি। লক্ষ্মী পুজো অব্দি ব্যস্ত ছিলাম, মনটা একদম ভাল লাগছিল না, শরীরটাও খুব খারাপ ছিল, কদিন ধরে খুব টায়ার্ড ছিলাম। তাই ভাবলাম আমি একটু গিন্নিকে নিয়ে কোথাও ঘুরে আসি। আর আমরা ঘুরতে গেলে তো একটু নয় কোথাও ভালো মন্দিরে নয়, একটুখানি আমরা যাব কোনো তীর্থস্থান। তো চললাম আমরা বৈদ্যবাটি নিতাই তীর্থ গৌড়ীয় মঠ। একটি খুব সুন্দর জায়গা, চলো তোমাদেরকে নিয়ে যাই। আর তোমরা আমার সাথে গেলে তোমাদের মনটাও ভালো লাগবে। আমরা সোজা চলে আসলাম মনিরামপুর ঘাট। আগে ঘাটটিকে বলা হতো 2 পয়সার ঘাট, এখন নাম হয়েছে মনিরামপুর ঘাট। 7 টাকা নিল। এখান থেকে আমরা যাব শেওড়াফুলি বৈদ্যবাটি, শেওড়াফুলি ফেরিঘাটে যাব। দেখো রোববারের সকালটা কি ভালো লাগছে, আর কত পরিবার দেখো রবিবারে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছে। আমিও বেরিয়ে পড়েছি, আমি আমার পরিবারের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাতে, গিন্নি আর আমি। তাই জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি। দেখো এখানে শেওড়াফুলি থেকে একটা লঞ্চ আসছে, এই লঞ্চ থেকে এই প্যাসেঞ্জাররা নামবে, তারপরে আমরা উঠবো। সব নেমে গেল, তারপরে আমি আমার স্ত্রী এবং আমার স্ত্রী উঠে গেলাম লঞ্চে। কি ভালো লাগছে মা গঙ্গাকে দর্শন করে, আর দেখাটা সুন্দর হাওয়া বইছে। মনীষা তো ওখানে বসে রয়েছে, মানে আমার গিন্নি। আমি বেশ মজা নিচ্ছি, খুব ভালো লাগে আমার এরকম ট্রিপগুলো, এরকম স্পিরিচুয়াল ট্রিপগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো একটু পরেই লঞ্চ ছেড়ে দেবে আর রওনা দেবে শেওড়াফুলি ফেরিঘাটের দিকে। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে। চলো, লঞ্চ ছেড়ে দিয়েছে। তো দেখো আমরা শেওড়াফুলি ফেরিঘাটে নেমে গেলাম এবং এখান থেকে আমরা টোটো করে চলে যাব নিতাই তীর্থ গৌড়ীয় মঠ। আর আজকে রোববার বলে প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থীরা এসেছেন রাধা মাধবের দর্শন করতে। আর এই যে বাজারটা দেখো, আজকে রোববারের বাজার বলে কথা। আর এখানে না দশকর্মা ভান্ডার ভর্তি, গঙ্গা জলের বোতল খুব বিক্রি হয়, মাটির জিনিস খুব বিক্রি হয়। তো আমরা এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু আজকে রবিবারের বাজার, রাস্তাঘাট প্রচন্ড ভাবে ভিড়। একটুখানি হেঁটে আমরা একটা টোটোতে বসে পড়লাম। 10 টাকা করে ভাড়া নিল, সোজা একদম আমাদেরকে মন্দিরের সামনে দাঁড় করিয়ে দিল। আমরা টোটোতে উঠে পড়েছি, প্রচন্ড গরম কি বলবো। আর দেখো রাস্তাঘাট প্রচন্ড ভিড়, কারণ মেইন বাজারটাই একদম শেওড়াফুলি ঘাটের কাছে। টোটো দাদা আমাদেরকে নামিয়ে দিল, আর আমরা এই যে চলে আসলাম আমাদের মন্দিরে, নিমাই তীর্থ গৌড়ীয় মঠে। কি ভালো লাগছে, একদম গ্রাম্য পরিবেশ, গঙ্গা ঘাটের উপর মন্দিরটি স্থাপনা করা। এত সুন্দর গ্রাম্য পরিবেশ, এত সুন্দর হাওয়া আবহাওয়া, মনটা যেন শান্তিতে ভরে গেল। আমরা এগিয়ে যাচ্ছি, মন্দিরের দ্বারটা তখন ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই যে আমাদের শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, শেওড়াফুলি বৈদ্যবাটি
খুব ভালো লাগছিল, একটুখানি ক্যামেরা করছিলাম, ছবি তুলছিলাম। আমরা এসেছি, এত ভালো লাগছিল, আর বেশ নিরিবিলি জায়গা, নিস্তব্ধ, খুব ভালো লাগছিল। 12:30টার সময় আরতি হবে, আর 1টার সময় ভোগের কুপন দেবে, এবং আরতি শেষ হওয়ার পর 1:30টার পর ভোগ দেওয়া হবে। এই পাশটা আমরা জুতো রেখেছি, এসেই আগে আমরা জুতোটা খুলে নিয়ে তারপরে আমরা মন্দির প্রেক্ষাগৃহে প্রবেশ করেছি। আর এখানে মন্দিরের সব নিয়মাবলীগুলো আছে, কটার সময় মন্দির খুলবে, কটায় আরতি, কুপন কখন দেওয়া হবে, সমস্ত কিছু। আর ভেতরটা দেখো, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, কোনো কথা হবে না। নিরিবিলি জায়গা, আর কত দেবদেবীর মন্দির এখানে, লক্ষ্মী দেবীর মন্দির, তারপরে শিবের মন্দির, হনুমানজির মন্দির। দেখো সামনেই গঙ্গার পার, আর মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে, মন ভরে যাচ্ছে। এই যে আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য। আর এটা হচ্ছে শ্রী নিমাইয়ের পাদপীঠ, এখানে হোমযজ্ঞ হয় যখন কোনো বড় বড় অনুষ্ঠান হয়। আর এই হচ্ছে হনুমানজির মন্দির, পাশেই এখানে একটি শিবলিঙ্গ, এখানে শিব মন্দির প্রচুর। এইখানে আরেকটি শিবলিঙ্গ মন্দির, এই যে দেখো, এই দেখো শ্রী গোপীশ্বর মহাদেবের শিবলিঙ্গ এখানে, কি সুন্দর তাই না? কত রকম দেবদেবীর মূর্তি এখানে রাখা আছে। তোমরা কিন্তু একদিন সময় করে তোমাদের পরিবারের সাথে এসে এখানে ঘুরে যেও। জয় বজরঙ্গ বলি কি জয়। সবার ভালো করো, সবার মঙ্গল করো। কি সুন্দর জায়গাটা। আমার তো যখনই মন চায় তখনই আমি এরকম আশ্রম, তীর্থস্থান ঘুরতে চলে যাই। সত্যি জায়গাটা দেখে না মনটা ভরে যাচ্ছে। আর এখানে দেখো কত শিবলিঙ্গর মন্দির আছে, দেখতে পাচ্ছ? এই দেখো ছোট ছোট শিবলিঙ্গর মন্দির রাখা আছে, রামেশ্বরম, মল্লিকার্জুন, মানে শিবলিঙ্গের যে দ্বাদশ শিবলিঙ্গ আছে, সেই দ্বাদশ শিবলিঙ্গ জ্যোতির নামে এখানে তোমাদের শিবলিঙ্গর মন্দির করা হয়েছে। এখানে একটি তুলসী মঞ্চ আছে। এই দেখো আমাদের নন্দী। তারপর আমি একটু ভেতরে ঢুকবো। এই দেখো এখানে শিব দুর্গার একটি মূর্তি আছে, সবাই এখানে ছবি তুলছে। আর এত সুন্দর জায়গাটা, শস্য শ্যামলা, চারিদিকে গাছ, ফুল, পাতা, কত সুন্দর জায়গাটা। এই দেখো মহাদেব এখানে স্বয়ং বসে আছেন। প্রত্যেকটি শিবলিঙ্গ আমি দর্শন করেছি, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, কোনো কথাই হবে না। আমি শুধু ঘুরছি আর দেখছি যে আমি কোথায় এসেছি, কত সুন্দর একটি জায়গাতে এসেছি। বাহ, পুরো মন্দিরটা দেখলে সামনে থেকে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এই দেখো এত ভালো লাগছে। এরপর আমরা সোজা চলে যাব ওপরে। এখানে ভোগের প্রেক্ষাগৃহ, আর এখানে জুতো রাখা হয়। আমরা তো জুতো রেখেই দিয়েছিলাম প্রথমে এসে। আর এরপর আমি আর মনীষা মন্দিরের গর্ভগৃহে যাব। আর এই যে সিঁড়ি থেকে উপরে উঠতে হবে। আর এখানে বেশি কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে, নিরিবিলি। রাধা মাধব আছেন, তাই জন্য এখানে বেশি কথা বলা নিষেধ আছে, চুপচাপ থাকতে হবে। ওখানে জায়গা আছে, বসে রাধা মাধবের নাম জপ করতে হবে। কত সুন্দর জায়গাটা দেখে না মন ভরে যাচ্ছে। দেখো বারান্দা আছে, উঠান আছে। আর এই যে আমরা ঢুকে পড়েছি আমাদের মন্দিরের গর্ভগৃহে। এখানে ভগবান শ্রী বিষ্ণুর সমস্ত রূপের বর্ণনা দেওয়া আছে। ঢুকেই আমরা গরুর মহারাজকে দেখলাম, তাকে নমস্কার জানালাম। আর এই যে রামায়ণের লীলা কথার সম্পূর্ণ এখানে সমস্ত কিছু দৃশ্য এখানে দেওয়া হয়েছে। আর দেখো অপূর্ব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে, দেখলে মন ভরে যাবে। রামায়ণের প্রত্যেকটি ঘটনা
রামায়ণ লীলার সমস্ত কিছু এখানে পটচিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর এই যে আমাদের রাধা মাধবের আসল মূর্তিটি, এখন মন্দির বন্ধ আছে, যখন আরতি হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে একটি প্রদীপ সময় জ্বলে, জাগ প্রদীপ বলতে পারি আমরা। এই প্রদীপটিকে মালা দিয়ে সুন্দর করে রেখেছে, প্রদীপটি সারাক্ষণ জ্বলে। আর এই দেখো ভেতরে মহারাজ প্রভুজি আছেন, সরস্বতী প্রভুজি, রাধা মাধব। আর এখানে দেয়ালের গায়ে প্রত্যেকটি জায়গায় শ্রীকৃষ্ণ লীলার বর্ণনা, চৈতন্য দেবের বর্ণনা, ভগবান শ্রী বিষ্ণুর যত রূপ, যত অবতার, তার বর্ণনা দেওয়া হয়েছে। কোনো কথা হবে না, আমরা চারিদিকটা শুধু ঘুরছিলাম আর ঘুরছিলাম। অপূর্ব একটি জায়গায় এসেছি আমরা। সত্যি তোমরা দেখো, দেখবে ভালো লাগবে। তারপর তোমাদেরকে আমি আরতিটা দেখাবো।
তো দেখো, আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা কুপনটা নিয়ে নিয়েছিলাম। 80 টাকা করে কুপন। এখানে অনেক রকম ভোগ দেওয়া হয়। আর এই যে, তারপর আমরা ভোগের প্রেক্ষাগৃহে গেলাম। দেখো, ভগবানের আরতির পর সেই ভোগ প্রসাদ, মহাপ্রসাদ যেটাকে আমরা বলি, আমরা গ্রহণ করতে চলে এসেছি। সবাই এখানে আমরা চাটাই নিয়ে এসেছি এবং কাগজে প্লেট দেওয়া হয়েছে। এখানে দিয়েছে প্রথমে শুক্তো, শাক ভাজা, গরম ভাত, তারপরে একটা তরকারি দিয়েছে, যে মোচার তরকারি, ডাল দিয়েছে, পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, ফুলকপির তরকারি দিয়েছে, অনেক রকম ভোগ। খাওয়া দাওয়ার পর এবার আমরা একটুখানি ঘুরে টুরে তারপরে বাড়ি যাবার পালা চলে এসেছে। দেখো, বাড়ি একদম যেতে ইচ্ছে করছিল না, কি বলবো, মানে মনটা মনে হচ্ছে যেন আজকে এখানেই থেকে যাই। সন্ধেবেলাতে শুনেছি আরো সুন্দর লাগে দেখতে, আলো জলে চারিদিকটা, ঠান্ডা হাওয়া, গঙ্গার। আরেকবার আসবো ভাবছি আমার শাশুড়ি মাকে নিয়ে এবং শালিকে নিয়ে শীতকালে। খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো তোমাদের সাথে এরকম সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে। আমি খুব আনন্দ পাচ্ছি। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।